হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন আমি আছি বাড়িতে। আর আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। যেহেতু আমি বসিরহাট থেকে বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু গাছগুলোকে সুন্দরভাবে আমি কয়েকদিন ধরে যত্ন নিয়েছি বলে গাছগুলো দেখো কত সুন্দর হয়ে উঠেছে। বাড়িতে না থাকলে যা হয় আর কি, একদমই বাড়িতে থাকা হয় না। আর গাছগুলো একদমই মরো মরো অবস্থা হয়েছিল। তো গাছগুলোর গোড়াতে কিন্তু একদমই মাটি ছিল না, তাই সুন্দর করে মাটি দিয়ে আমি গাছগুলোকে আজকে সকালে ঘুম থেকে উঠে আগে জলটা দিয়ে নিলাম। নিয়ে আর রাতে তো বাসন মাজতে পারিনি, কারণ এতটা ঠান্ডা পড়ছে। তো ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে তারপরে বাসনগুলো মেজে নেবো। তো ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে তারপরে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর শীতের সকাল মানে একদমই যেন মানে কি বলবো, জলে একদমই হাত দেওয়া যাচ্ছে না। তো একটু গরম জলও করে নিয়েছিলাম। আর আমার এখন হয়েছে কি না, মানে একদম ঠান্ডা জলে হাত দিলে হাতের তালুগুলো দেখছি একদমই র্যাশ র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে। আর মানে লাল হয়ে যাচ্ছে হাতটা। ওই জন্য সকালে বাসন মাজতে গেলেও খুব ঝামেলায় পড়ছি। ওই জন্য ঘুম থেকে উঠে না একটু গরম জলও করে নিতে হচ্ছে বাসন মাজার জন্য। বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এদিকে কিচেনটাও একটু ক্লিন করে নিয়ে আমি এদিকে জলখাবার বানাতে চলে এসেছি, কারণ আজকে সকালবেলা কিন্তু এখনও কোনো খাবার দাবার আমি এখনও রেডি করতে পারিনি। আর বাপের বাড়ি যাবো বলে ভীষণ এক্সাইটেড, ওই জন্য না গোছাতে গিয়েও দেরি হয়ে গেছে। ওই জন্য সকালের খাবারটা রেডি করতে পারিনি। তো রাত্রে একটু মাংস আছে, তো ভাবলাম কয়েকটা রুটি করে নিই, তাহলে ওই মাংস দিয়ে মাংসটা গরম করে নিলে ওই মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমাদের তিনজনের মতো রুটি করে নিচ্ছি। আর আমার শ্বশুর মশাই মানে আব্বা যেহেতু রুটি খাবেন না, আব্বা সকালবেলা আব্বাকে একটু চা করে দিয়েছিলাম। আব্বা সকালে তেমন কিছু খান না, একটু চা খান। আর তারপরে ওই 10টা-11টার দিকে একটু গরম গরম ভাত করে দিতে হয়। তো যাই হোক, আমি ভাবলাম যে আগে সকালের খাবারটা বানিয়ে নিই, তারপরে আমি আব্বার মানে রান্নাটা কমপ্লিট করে নেব। আর যেহেতু আম্মা বাড়িতে নেই, আব্বা একা খাবেন, আর আমরা যেহেতু বাপের বাড়িতে যাব, ওই জন্য বেশি কিছু রান্না করব না, একটু মাছের ঝোল একটু সবজি করে দেবো। তো অনেকদিন পরে বাপের বাড়িতে যাচ্ছি, একটু বেশি এক্সাইটেড। তো ওই জন্য দেখো কাজের স্পিডটাও কিন্তু বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কখন যাব বাপের বাড়িতে। ওই জন্য আর সবাই যেহেতু আছে, বাপের বাড়ি বোনও চলে এসছে। দেখো রুটিগুলো কীরকম ফুলছে, দেখো একদমই লুচির মতো ফুলছে। আমি কিন্তু আগে রুটি বানালে এরকম ফুলতো না, জানি না কেন, আমি ঠিকঠাক বানাতে পারতাম না। তো এই কাজ করতে করতে আর কি সব কিছুই মেয়েদের শিখতে হয়। তো কাজ করতে করতে এমনিই শেখা হয়ে গেছে। মানে এখন রুটি বানালে দেখো কত সুন্দর রুটিও ফুলছে। আর এখানে আমাদের তিনজনের মধ্যে এখানে 6টা রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে আমরা খেতেও বসে পড়েছি। এই যে ছেলের খাবারটা আমি দিয়ে দিচ্ছি, মাংসটা গরম করে নিলাম, গরম গরম ওর খাবারটা দিয়ে দিচ্ছি। আর আমি আর হাজব্যান্ড খেতে বসবো। তো এই যে আমরা দুজনে এখানে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবছি যে কিছুটা ভিজে জামা কাপড়গুলো আছে এগুলো ছাদে মেলতে হবে। তো সব জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি আগের দিনই কেচে দিয়েছিলাম। আর বাড়িতে এসে এত পরিমাণ কাজের চাপের মধ্যে পড়ছি যে আমি ভিডিওগুলো ঠিকঠাক আমি আপলোড দিতে পারছি না। তো যাই হোক, উপরে জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি নিচে। আর এদিকে একটু ফুলকপির তরকারি করব বলে এখানে ফুলকপিটা কুটে নিচ্ছি। তো এই যে এখানে একটু মাছের ঝোল, একটু আলু ভাজা আর একটু ফুলকপির তরকারি করে দিয়ে চলে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাপের বাড়ি গিয়ে। এই যে চলে এসেছি ফাইনালি বাপের বাড়ি। আর আমরা আসবো বলে ভাই দেখো আব্বু জলকার থেকে কতগুলো মাছ নিয়ে চলে এসেছে। এখানে কিন্তু ভাঙন মাছ, ট্যাংরা মাছ, পার্শে মাছ সব মাছই আছে। এখানে দেখছি তেলাপিয়া, অনেকগুলো মাছ। দেখো মাছগুলো একদমই জ্যান্ত, ট্যাংরা মাছগুলো লাফাচ্ছে একদম। তো মা এগুলো বাছাকোটা করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। আর আমরা এখন
দুপুরে সবাই মিলে খেতে বসেছি। দেখো মা কত কি রান্না করেছে এখানে। এখানে রান্না করেছে আলু ভাজা, তারপরে ডাল, মটর ডাল, এখানে হাঁসের মাংস, এখানে মাছ ভাজা আছে, মাছের তরকারি আছে, মাছের ঝোল আছে, সব কিছু। দেখো বাপের বাড়িতে সবাই মিলে একসঙ্গে কিন্তু বসে খাওয়ার মজাটা সত্যিই একদমই অন্যরকম। তো যাই হোক, আজকে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো